বুঝাই দিবেন ভালোভাবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইটের ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আমাদের ব্যাক পেজ। মানে এটা তো ব্যাক পেজে তো সবাই আসতে পারেন, ব্যাক এন্ডে সবাই আসতে পারেন। তো এখানে আসার পরে যে অ্যাপিরিয়েন্স অবশ্যই আসতে হবে, অ্যাপিরিয়েন্স আসার পরে কিন্তু আপনি এই অপশনটা পাবেন, আর না হয়তো খুঁজতে পাবেন না। আচ্ছা, অ্যাপিরিয়েন্স থেকে আমি এই যে অ্যাডমিনিয়া থিম এড অপশনে গেলাম, যাওয়ার পর নিচে দেখেন এখানে হচ্ছে হেডার স্টাইল ওয়ান, হেডার স্টাইল ওয়ান অ্যাড ম্যানেজমেন্ট। তো হেডার স্টাইল ওয়ান বলতে কি বুঝে, হেডার স্টাইল টু, হেডার স্টাইল থ্রি, হেডার স্টাইল ফোর, হেডার স্টাইল সিক্স, তারপর হচ্ছে লেআউট ওয়ান, লেআউট টু, লেআউট থ্রি, লেআউট ফোর, লেআউট ফাইভ, লেআউট সিক্স, লেআউট সেভেন, লেআউট এইট, মানে এগুলো হচ্ছে লেআউটের নামগুলো দেওয়া হচ্ছে এখানে। তারপর হচ্ছে কি আফটার লেআউট 10 থেকে 15 পর্যন্ত হোম পোস্ট অ্যাড ম্যানেজার, মানে হোম পেজ অ্যাড ম্যানেজার। তারপর হচ্ছে কি লেফট সাইড বার টপ অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে রাইট সাইড বার টপ অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট স্টিকি অ্যাড ম্যানেজার, এখানে সিঙ্গেল পোস্টে স্টিকি অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে এখানে কি সিঙ্গেল পোস্ট অ্যাড ম্যানেজার। তারপরে এই নিচে দেখেন, এগুলো তো বুঝতেছেন, নিচে হচ্ছে ফুটার সেকশন অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে মোবাইল অ্যাড ম্যানেজমেন্ট। তো এখানে একটা করে বোঝার চেষ্টা করুন যে এখানে হেডার স্টাইল ওয়ান, আমরা আরেক এই ব্যাকএন্ডে আমরা আরেকটা ট্যাব ওপেন করি, যেমন হচ্ছে এই কাস্টমাইজেশন অপশনটা আরেকটা ট্যাব ওপেন করতেছি। আচ্ছা, এখানে কাস্টমাইজেশনটা আমি অন করলাম, অন করার পরে কিন্তু আমার সাইটে এদিকে লোড হয়েছে, আর এদিকে হচ্ছে আমার কাস্টমাইজেশন অপশনগুলো চলে আসছে। এখন আমি কি করবো, যে কাস্টমাইজেশন অপশনে কি কি আছে সেটা আগে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা কি দেখছিলাম যে হেডার স্টাইল ওয়ান, হেডার টু স্টাইল থ্রি, ফোর, তারপর হচ্ছে সিক্স, ফাইভ কিন্তু এখানে নাই। যাই হোক, ফাইভ কেন নাই সেটা আমি জানি না, না হয়তো ফাইভটা হয়তো বা ফোর এর ভিতরে দুটো একই রকম এরকম আছে। আচ্ছা যাই হোক, এখানে সিক্স পর্যন্ত আছে, এক দুই তিন চার পাঁচ ছয়। তো হেডারের স্টাইল কিন্তু এই কয়টা স্টাইলই কিন্তু আমরা এখানে পাবো। দেখি আমরা হেডারের স্টাইলটা কোথায় পাই, এডমিন অপশন, তারপর হচ্ছে জেনারেল সেটিং, এই যে হেডার লেআউটটাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় 10 11টা স্টাইল কিন্তু এখানে আছে। তো এক নাম্বার হচ্ছে এটা, দুই নাম্বার হচ্ছে এটা, তিন নাম্বার হচ্ছে এটা, চার পাঁচ ছয়, চার পাঁচ ছয় পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, এবং ছয় পর্যন্ত আমাদের অ্যাড দেওয়ার অপশন গুলো এখানে আছে। যে এখানে হেডার স্টাইল ওয়ান, তো হেডার স্টাইল ওয়ানে আমরা ক্লিক করলাম। হেডার স্টাইলে অনেক ক্লিক করার পর দেখেন আমাদের কি অপশন এখানে দেখাচ্ছে, যে হেডার অ্যাড ম্যানেজমেন্ট। এখন আমরা এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা করলাম, এখানে এখানে আমরা কত নাম্বার হেডারটা দিচ্ছি দেখেন, এখানে এখানে হচ্ছে আমরা এই যে 6 নাম্বার হেডারটা কিন্তু এখানে দিচ্ছি। তো আমরা হেডার এক নাম্বার যখন দিব, আমরা যদি এক নাম্বার দিই, এক নাম্বারটা সিলেক্ট করা থাকে এখান থেকে, যে হেডার সিটিং নাম্বার ওয়ান, এক নাম্বারটা সিলেক্ট করা আছে, হেডারটা দেখতে এরকম হবে। আর এইখানে যখন আপনি এই যে এক নাম্বারের আন্ডারে, যে এই যে এক নাম্বারের আন্ডারে যদি আপনি যে অ্যাড শো করাবেন, তখন এইখানে যদি আপনি অ্যাড সেট করে দেন, তাহলে হচ্ছে কি হেডার ওয়ান যখনই সিলেক্ট করবেন, বা হেডার ওয়ানটা যখন এখানে থাকবে, তখন এই পাশে একটা ad, এই পাশে একটা অ্যাড শো করবে। বুঝতে পারছেন? আবার আপনি কি করলেন, যে থিমে সেট করে দিলেন কি, যে হেডার নাম্বারে তো যে 5 নাম্বার হেডারটা সেট করে দিলেন, এখানে থিমে হচ্ছে আপনার কাস্টমাইজেশন করার সময় 5 নাম্বার হেডারটা সেট করে রাখছেন। আর এইখানে এসে কি করলেন, যে এক নাম্বার হেডারের মধ্যে অ্যাড দিচ্ছেন, এখানে মানে অ্যাডের যে কোডগুলো এখানে প্লেস করে, আমি কোড অ্যাড করে দেখাবো। তাহলে কি হবে, যে আপনি এক নাম্বার অ্যাডারে কিন্তু অ্যাড দিয়েছেন বা অ্যাড গুলো প্লেস করছেন, তাহলে কিন্তু এখানে অবশ্যই অ্যাডটা শো করবে না। কারণ হচ্ছেন কি, যে আপনি এখানে হেডার সিলেক্ট করে রাখছেন হচ্ছে 5 নাম্বারটা। তো 5 নাম্বারের অ্যাড গুলা অবশ্যই কি করতে হবে, যখন আপনি আপনি অ্যাড গুলো দিবেন, যে হেডারটা 5 নাম্বারটা সিলেক্ট করে থাকতে হবে। বুঝতে পারছেন সবাই? কেউ জি বুঝেন, ভাই বুঝতে পারছি। কেউ বুঝেন নাই না? ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। এইখানে আপনি যে হেডারটা সিলেক্ট করে রাখবেন হচ্ছে এক দুই তিন চার, আপনি গুনে রাখবেন। তারপর হচ্ছে এইখানে আপনি অ্যাড দেওয়ার সময় এই অত নাম্বার হেডারটার মধ্যে আপনি অ্যাড রান করে রাখবেন, বা অ্যাডের কোড গুলা প্লেস করবেন। তো অ্যাডের কোড গুলো কিভাবে প্লেস করবেন, আমার এক নাম্বারটা সেট করা আছে, আমি এক নাম্বার গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে হেডার অ্যাড ম্যানেজমেন্ট, আমি এখানে দেখেন ক্লিক হেয়ার টু সেট আপ হেডার অ্যাড। আমি যদি এখানে এখানে ক্লিক করি, দেন হচ্ছে আমাকে নিচে আরো অপশন দেখাচ্ছে, দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখানে আমার কোন পাশে দেখেন গ্রিন চিহ্নটা কোন পাশে আছে, গ্রিন চিহ্নটা আমার এই পাশে আছে, কিন্তু তার মানে হচ্ছে প্রথম অবস্থায় আমি এই পাশের একটা
এই এই পাশে যে অ্যাডটা আছে সেটা আমি সেট করতেছি। এখানে দেখেন হেডার লেফট সেকশন অ্যাড, মানে এটা যদি আমি অন করে দিই দেন হচ্ছে আমি এখানে যে হেডার কোডগুলো দিব, যেমন হচ্ছে গুগল থেকে গুগল আপনাকে কোড দিবে যে গুগল রেসপন্সিভ অ্যাড কোড, এটা এখান থেকে কোড জেনারেট করে আপনার যখন একটা অ্যাকাউন্ট থাকবে, আপনি যখন অ্যাড ক্রিয়েট করবেন তখন একটা আপনার অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে আপনি সাইজ মতো আপনার প্রয়োজন মতো যে কোনো সাইজের অ্যাড আপনি ওইখান থেকে ক্রিয়েট করে এখানে এনে কোডগুলা পেস্ট করে দিতে পারবেন। আর এখানে কোডগুলো পেস্ট করে দিলেই আপনি কি করবেন যে এখানে যখন আপনার এখানে ভিজিটর থাকবে আহ এইখানে কিন্তু আপনার অ্যাডটা শো হবে আপনি যেখানে দিয়ে দিচ্ছেন। কারণ হচ্ছে কি আপনি হচ্ছেন এখানে এসে মানে হেডার স্টাইল ওয়ানে আসলাম, আসার পরে হচ্ছে এখানে দেখেন আমার গ্রিন চিহ্ন যেটা আছে আর কি, মানে গ্রিন সিগন্যাল যেদিকে আছে, আর এটা কিন্তু গ্রিন না, এটা হচ্ছে ওয়ার্নিং। আমাদের এই পাশে কিন্তু আমরা সেট করতেছি এখন, কারণ যে পাশে গ্রিনটা আছে সেই পাশে আমরা সেট করতেছি। আর ওই পাশে সেট করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাকে এই যে হেডার লেফট সেকশনটা দেখাচ্ছে, হেডার লেফট সেকশন এটা অন করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আপনি কোড গুগল কোড দিতে চান তাহলে কোড দিবেন। আর যদি আপনি মনে করেন না গুগল কোড দিব না অন্য কিছু দিব, যে টপ সেকশন লেফট অ্যাড এইচটিএমএল কোড, গুগল থেকে আপনি এইচটিএমএল কোড দিতে পারবেন আর শর্ট কোড দিতে পারবেন। শর্ট কোড হলে এখানে দিতে হবে, আর এইচটিএমএল বা ওই যে গুগলের যে মানে রেসপন্সিভ কোড সেটা যদি হয় এটা এখান থেকে দিবো। অবশ্যই রেসপন্সিভ আমরা জেনারেট করবো, সেটা যখন আপনারা অ্যাড পাবেন তখন আমি দেখাই দিব যে কিভাবে কোডগুলো জেনারেট করতে হয়। তারপর হচ্ছে টপ সেকশন লেফট অ্যাড ইমেজ অ্যাড লিঙ্ক, যেমন আপনি যদি চান যে কোনো একটা কোম্পানির নির্দিষ্ট ইমেজ দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইমেজটা সিলেক্ট করে দিতে পারেন। আপাতত আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে দেখতেছি যে আসলে অ্যাডটা কি এখানে শো করে কিনা, যে আমাদের ইমেজ কি এখানে পাওয়া যায় কিনা সেটাই বিষয়। এডিট ইমেজ গুলো পাওয়া যায় কিনা। এটা 375/250, এটা বড় হয়ে যাবে মেবি। এটা বড় হয়ে যাবে, এটা এটা হচ্ছে হেডারের জন্য আসলে আমি একটা ইমেজ খুঁজতেছি যে হেডারে কোনটা দেওয়া যায়। 300/250, আচ্ছা এটা মেবি 300/100। হ্যাঁ, আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম। আমি এখানে অ্যাড এর ইমেজটা আপনি যদি কোড দেন তাহলে কি হবে যে গুগল থেকে সরাসরি আপনার অ্যাড গুলো শো করবে, আর যদি আপনি ইমেজ দেন তাহলে ইমেজটা শো করবে। আমি জাস্ট ইমেজটা দিয়ে সেট করে দেখাচ্ছি যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা সেট করে দিলাম। দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দিবেন, এটা অবশ্যই সেভ দিয়ে, এই যে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তো আশিক ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে সেট করা হলো, এখানে কি ওখানে একটা অ্যাড শো করবে নাকি ওই একটা অ্যাডের অনেকগুলো অ্যাড শো করবে? আপনি যখন গুগলের কোড এখানে অ্যাড করে দিবেন, আমি তো এখন ইমেজ এড করে দিছি, এটা তো ইমেজ এড করে দিলাম, এটা তো চেঞ্জ হতে পারে না, এটা তো কোনো ডাইনামিক সার্ভার নাই যেখান থেকে চেঞ্জ হবে, এটা তো আমার সার্ভার থেকে চেঞ্জ হচ্ছে, তাই না? আর যখন আপনি হচ্ছে গুগলে কোড অ্যাড করে এটা আমি দিবেন, বলতেছি না আমি বলতেছি আপনার কথাটা আমি বুঝতে পারছি, আমি বলতে দেন যে আপনি যখন গুগলের কোড অ্যাড করবেন, যে এখানে ক্লিক করে গুগলের কোড অ্যাড করে দিবেন, তখন কি হবে যে ওইখানে একটা অ্যাড শো করবে না, গুগল এক এক সময় এক একটা অ্যাড শো করে দিতে পারবে, ওর ইচ্ছা মতো ওই অ্যাড শো করবে এখানে। মানে আমি সেকশনটা সিলেক্ট করে দিলাম যে ওটাই বলছি। এই কর্নারে শো করবে, তাই না? আমি কিন্তু সেকশনটা সিলেক্ট করে দিলাম যে এই কর্নারে অ্যাড শো করবে। এখন গুগল এই কর্নারে কি অ্যাড শো করবে সেটা সে জানে। এই যে দেখেন অ্যাডটা কিন্তু এখানে চলে আসছে, আসে নাই? আচ্ছা। হুম, হুম। তো আমি কিন্তু কোথায় সেট করলাম যে আমার অ্যাড সেকশনে গিয়ে এই থিমের অ্যাড সেকশন, এই থিমটা এই জন্যই মানুষ কিনে, বুঝছেন? এই থিমে এই অপশন গুলো আছে বিদায় কিন্তু মানুষ কিনে। ওইটা থিমটা তৈরি করা হয়েছে মূলত এই অপশন গুলো দিয়ে। তো মানুষকে বিরক্ত বানায় ফেলবো, মানুষকে যেদিকে যাবো টাকা ইনকাম। বিরক্ত বানাই ফেলবো না, মানে হচ্ছে এরকমই যে আপনার তো টাকার দরকার, তাই না? আপনি তাকে ইনফরমেশন দিচ্ছেন, তার দ্বারা যদি আপনার কিছু লাভ না হয় তাহলে আপনি কেন ইনফরমেশন দিচ্ছেন? আপনি তো ইনফরমেশন দিচ্ছেন তাকে, তাই না? তাকে কিছু দিচ্ছেন এবং আপনি তার কাছ থেকে কিছু নিচ্ছেন। যাই হোক, তো আপনি এখান থেকে একটা সেটআপ হইতে একটু সময় নিচ্ছে, বা রিলোড দিয়ে দিব নাকি আমি। আচ্ছা, তারপর এই পাশে দেখেন এই যে হেডার রাইট সেকশন, যখন আপনি এখানে ক্লিক করে দিবেন তখন হেডার রাইট সেকশনটা অন হবে। হেডার রাইট সেকশন আপনি অ্যাড দিতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি আরেকটা ইমেজ দিয়ে দেন যে টপ সেকশন রাইট অ্যাড ইমেজ অর লিঙ্ক, তো এখানে কি করেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে আবার ইমেজটা এখানে দিয়ে দেন। এটা মেবি সিলেক্ট করাই ছিল নাকি, 300/100, আচ্ছা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আবার আপনি সেভে ক্লিক করেন, এটা সময় নিচ্ছে, যে লোকাল সার্ভারে কাজ করতেছে এই জন্য মেবি এটা এরকম সময় নিচ্ছে।
আচ্ছা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু রিলোড দিয়ে দেখি আসলে এটা আসছে কিনা। দুই পাশে কিন্তু আমার দুইটা অ্যাড চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না আমার এখানে। এখন আমরা কি করব যে এটা হেডারের মানে হচ্ছে হেডারে আমার হেডার স্টাইলের যে অ্যাড দেওয়ার কথা ছিল সেগুলো আমরা দুটোটা দিয়ে দিছি। এখন এটা অফ করে দিই। হ্যাঁ, এটা লোড হচ্ছে এরকম কেন হচ্ছে? তারপর যদি আপনি ওইখানে টু হেডার স্টাইল সিলেক্ট করে থাকতেন তাহলে হচ্ছে যে টু এ যখন গেলেন তাহলে দেখতে পারতেন যে হেডারের স্টাইলটা কিরকম। যে এখানে লোগো সেকশন দেখেন, আমি এটা হোভার করলে কিন্তু এটা চলে আসছে। যে প্রথমে কি আছে যে হেডার টপ অ্যাড মানে হচ্ছে গ্রিন সেকশনে দেখেন হেডার টপ অ্যাড মানে হচ্ছে লম্বা একটা অ্যাড দিতে পারবেন যদি আপনি এই যে স্টাইল টু সিলেক্ট করেন। যেমন স্টাইল টু কি, যে এই যে স্টাইল টু, এটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে। এটার মধ্যে কি আছে দেখেন, এইটা দেখা যাচ্ছে না হয়তো আপনাদের এখান থেকে। প্রথমে হচ্ছে লোগো থাকবে, যে প্রথমে লোগো, তারপর হচ্ছে এখানে হচ্ছে মেনু বার, আর উপরে এটার উপরে অ্যাডটা শো করবে, মানে উপরে একটা ব্যানার শো করবে আপনি যদি অ্যাড দিয়ে দেন। এই দেখেন এটা, এই যে আইকনটা, এটা হলো আপনাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, ক্লিয়ার দেখা যাচ্ছে এটা? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এই দেখেন এটা লঘু, তারপরে এই পাশে ছোট ছোট করে এই যে এটা দেখা যাচ্ছে। উপরে দেখেন রেড রেড একটা আছে মানে হচ্ছে রেড, ব্যানার। হ্যাঁ ব্যানার আছে, ওই ব্যানারটা কিন্তু উপরে শো করবে যদি আপনি স্টাইল টু সিলেক্ট করে যখন অ্যাড রান করবেন। আমি স্টাইল টু সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে কি এখানে আপনি স্টাইল টু এতে আসবেন। আসার পরে কিন্তু আপনি এখানে একটা ব্যানার দিতে, এখানে ক্লিক করলেই আপনাকে একটা আপনার একটা অপশন ওপেন হবে, সেখানে আপনি এটা অন করে দিবেন। দিয়ে পরে এখান থেকে গুগল থেকে কোড গুলা নিয়ে এই কোড গুলা রেসপন্সিভ কোড গুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার ফলে কি হবে যে অটোমেটিক গুগল থেকে আপনার অ্যাড গুলা ওই হেডারে শো করবে, যে এখানে উপরে এটার উপরে শো করবে। তো এটা আশা করি সবাই বুঝতে পারছেন নাকি? বুঝতে পারেন নাকি? এরকম কেউ আছেন নাকি? বুঝতে পারেন না এরকম কেউ আছেন যে আমি এটা বুঝতে পারি নাই ভাই, আবার একটু বলেন? হ্যাঁ, নির্দ্বিধায় বলতে পারেন, আমি বলতে কোনো সমস্যা নেই, হয়তো বা একটু আস্তে আস্তে বলবো বা একটু পরিশ্রম হবে, কিন্তু আমি বলবো আপনাদেরকে, আপনারা বলেন। কারণ না বুঝলে সমস্যা পরে। আশিক ভাই ওই হ্যাঁ বলেন। কোড গুলা মানে কোডের কথা যে বললেন কোন কোড আসলে? আসলে এটা হচ্ছে যে আপনি এখানে, আপনি তো ব্যানার দিবেন না, হচ্ছে অটোমেটিক আপনার অ্যাড জেনারেট হবে। তো এই কোডগুলা গুগল আপনাকে দিবে, আপনি যখন অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন তখন গুগল আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে, ওখানে লগ ইন করতে পারবেন মানে অ্যাডসেন্স.কম এ বা গুগল.অ্যাডসেন্স এটার মধ্যে, গুগল.অ্যাডসেন্স.কম বা অ্যাডসেন্স মেবি অ্যাডসেন্স.গুগল.কম এরকম একটা ইউআরএল, অ্যাডসেন্সের ওয়েবসাইট আর কি। তো অ্যাডসেন্সের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি জিমেইল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে, ওইখানে আপনি কোড জেনারেট করতে পারবেন এড এর জন্য। তো এখান থেকে কোডগুলো জেনারেট করে কোডের যে ফাইলটা হবে সেই ফাইলটা এখানে নিয়ে এসে আপলোড করে দিবেন। বুঝতে পারছেন এখন? মানে কোডগুলো গুগল আপনাকে দিবে। তো ওইটা নিয়ে কিন্তু আমরা ক্লাস করব যে অ্যাড কিভাবে ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটের জন্য। হ্যাঁ ওইটা এই তো বুঝতে পারছি। ডিফল্ট ভাবে দিবে না, আর যদি কোনো ক্লায়েন্ট আমাকে দেয় তো ক্লায়েন্ট তো আমাকে কোড দিয়ে দিবে না, ওনার কোডটা আমি ইউজ করবো হ্যাঁ যদি হ্যাঁ তার একটা কথা বলে। হ্যাঁ, যদি ক্লায়েন্ট দেয় তাহলে হচ্ছে তার ওর কোডগুলো আপনি, সে কোড দিয়ে দিবে, আপনি সেই কোডগুলো ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে যে আমরা হেডারটা সম্বন্ধে জানলাম যে হেডার গুলো আমরা কিভাবে সেট করবো। ঠিক আছে, আমি হেডার অনে ফিরে যাচ্ছি এবং হেডার ওয়ান টু সেট করা আছে এখানে। তারপর হচ্ছে হেডার, ধরেন সাপোজ আমি সবগুলো হেডার কিন্তু আপনার একইভাবে করতে হবে, এখন কি সবগুলো দেখানোর দরকার আছে মনে করেন? না ভাইয়া সব। আচ্ছা 1 2 3 4 5 6 আমি হেডার শেষ করে দিলাম। তারপর হচ্ছে কি লেআউট ওয়ান। এখন লেআউট বলতে কি বোঝায়? তো এই লেআউট বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। দেখেন এই যে লেআউট ওয়ান, লেআউটে ওয়ানে কি আছে দেখেন, এই যে লেআউট ওয়ান, তারপর এই যে লেআউট, এই লেআউটের এখানে স্লাইড সেকশন, তারপর হচ্ছে লেআউটের এখানে লেআউট ওয়ানের মধ্যে কোথায় কোথায় অ্যাড রান করতে পারেন এই যে অপশনগুলো দেওয়া আছে দেখেন এখানে। আফটার হেডার অ্যাড ম্যানেজমেন্ট মানে কি, আফটার হেডার, হেডারের পরে। এখন হেডার কোনটা? এই যে এটা হেডার, হেডার সেকশন এই যে প্রথম থেকে শুরু করে এই যে মেনু সেকশন পর্যন্ত হেডার। তার মানে যে এই যে সেকশনটা, এই জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এটার মধ্যে কিন্তু অ্যাডটা শো করবে যদি আপনি এটা দেন। এখন আমরা দেখতে হবে যে আমরা এটা কয় নাম্বার এটা ইউজ করতেছি, মানে হচ্ছে যে আমরা এখানে যেটা ইউজ করতেছি মানে যে লেআউটটা ইউজ করতেছি আমরা, এটা তো অ্যাডমিনের টিমে তো অনেকগুলো লেআউট আছে তাই না? তো ওই লেআউটের মধ্যে কোন লেআউটটা আমরা ইউজ করতেছি সেটা এখান থেকে বোঝার চেষ্টা করব। এখন আমরা লেআউটে যাব, এখন লেআউট কোনটা, যে পোস্ট লেআউট বা ব্লগ লেআউট। আচ্ছা এটা হবে ব্লগ লেআউট টেক্সট। হ্যাঁ, এই দেখেন এখানে কত নাম্বারটা আছে, আমরা 1 নাম্বারটা ইউজ করতেছি নাকি 2 নাম্বারটা নাকি 3 নাম্বারটা, আমরা কত নাম্বারটা ইউজ করতেছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা এখানে যদি আমি 2 নাম্বারটা সিলেক্ট করি তাহলে কিন্তু লেআউট এখানে চেঞ্জ হয়ে যাবে।
মেবি আমরা 2 নাম্বারটা ইউজ করতেছিলাম, যাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু লেআউটটা। তারপর হচ্ছে আমি যদি এটি ইউজ করি, 5 নাম্বারটা ইউজ করে দেখি আমাদের লেআউটটা কিরকম হয়। হ্যাঁ, এটা 5 নাম্বার ইউজ করার ফলে কি লেআউটটা কিন্তু এরকম টাইপ হয়ে গেছে। উপরে দুইটা স্লাইড এরকমই থাকতেছে, কিন্তু হচ্ছে কি আমাদের নিচের যে লেআউট পোস্টগুলো ব্লগ লেআউটের পোস্টগুলো পোস্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ধরতে আলাদা। আপনি যদি এইরকম দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে কয় নাম্বার, 1 2 3 4 9 নাম্বার কিন্তু লেআউট এটা। তো 9 নাম্বার লেআউটে কিন্তু পোস্টগুলো অন্যভাবে শো করে, দেখেন এই যে 9 নাম্বার লেআউটে কিন্তু আপনার পোস্টগুলো এরকম শো করতেছে, উপরে স্লাইড সেট করা আছে এই জন্য এরকম। তো আমি হচ্ছে 1 নাম্বারটাতে গেলাম, 1 নাম্বারে যাওয়ার পরে ব্লগের জন্য কোন লেআউটটা মানে প্রেফার করে বেশি, মানে কোনটা সুন্দর হবে? এটা এটা হচ্ছে এক একজন এক একটা ইউজ করেন, সব ব্লগের জন্য দেখি। ব্লগের জন্য মূলত এখানে প্রত্যেকটা ব্লগের উপর বেস করে দেওয়া হয়েছে, তো আপনারা যেটা মন চাই ইউজ করতে আশিক পারেন, ভাইয়া, সব প্রত্যেকটাই এখানে ভালো। বলেন। মানে যে কটা লেআউট আছে প্রত্যেকটাতে কি এই সবগুলো অ্যাড শো করানো যাবে? না না না, প্রত্যেকটা লেআউটের জন্য আলাদা আলাদা অ্যাডের সিস্টেম, একটা লেআউট একরকম আর একটা লেআউট আরেক রকম। এখানে দেখেন আমি লেআউট কত 3 নাম্বার লেআউট সিলেক্ট করলাম এখানে, তাই না? আমার ওয়েবসাইটটা ডিজাইন করলাম 3 নাম্বার লেআউট দিয়ে আর 1 নাম্বার হেডার দিয়ে। তো এখানে হচ্ছে 1 নাম্বার হেডার দিয়ে যদি আমি সিলেক্ট করে থাকি তাহলে হচ্ছে কি আমার 1 নাম্বার হেডারে এই যে যে অপশনগুলো আছে সেগুলো আমি শো করে দিতে পারবো। এই যে দুইটা অপশন, একটা এই পাশে আর একটা এই পাশে। আর যদি আমি 2 নাম্বার হেডার দিয়ে সিলেক্ট করতাম তাহলে কি যে 2 নাম্বার অপশনে যেরকম আছে একটা অ্যাড শো করে দিতে পারতাম উপরে একবার হেডার টপে। তারপরে এখন যেহেতু আমি লেআউট থ্রি মানে সিলেক্ট করে রাখছি, তাহলে এটাকে এখানে অ্যাড শো করে দিতে পারবেন এরকম ভাবে আপনি, যে আপনার হেডার অ্যাড ম্যানেজার মানে হেডার, আপনার হেডারের পরে একটা একবারে লম্বা একটা অ্যাড শো করে দিতে পারবেন। দেখেন এখানে লম্বা করে একবারে হচ্ছে লোগো, তারপর হচ্ছে প্রাইমারি মেনুর পরে নিচে দেখেন একবারে লম্বা করে একটা অ্যাড শো করে দিতে পারেন এই পর্যন্ত একবার সম্পূর্ণটা। তারপরে হচ্ছে কি তারপরে আপনি এরকম শো করে দিতে পারেন, আরেকটা অ্যাড শো করে দিতে পারবেন যে এখানে একটা গাইড পোস্ট থাকবে, প্রথম একটা গাইড পোস্ট, দ্বিতীয় একটা গাইড পোস্ট, তারপর হচ্ছে এখানে একটা গাইড পোস্টের জায়গায় একটা অ্যাড থাকবে। যেরকম এটা আমি দেখাচ্ছি যে আমরা তো 3 নাম্বার হেডারটা সিলেক্ট করলাম না, 3 নাম্বারটা তো সিলেক্ট করলাম যে এখানে একটা গাইড পোস্ট, একটা পোস্ট, এটার মধ্যে ছবি নাই, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এখানে 3টা পোস্ট শো করতেছে কিন্তু আড়াআড়ি ভাবে। নিচে দেখেন 3টা, এখানে ছবিটা নাই বিদায় বোঝা যাচ্ছে না এটা। তো নিচে এরকম 3টা অ্যাড শো করতেছে না, তার মানে আপনি যদি এটা ফলো করেন এবং এখানে যদি অ্যাডটা দেন, দেখেন এখানে হচ্ছে অ্যাডের চিহ্নটা কোথায় আছে, যে এই যে অ্যাড অ্যাড লেখা আছে, কিন্তু এটা হচ্ছে আপনার হচ্ছে এখানে ওয়ার্নিং আইকন যেটা আর কি, ওয়ার্নিং কালার যেটা দেওয়া আছে এখানে। তো এই ওয়ার্নিং কালারের মধ্যে দেখেন অ্যাড লেখা আছে, তার মানে হচ্ছে এই জায়গাটাতে অ্যাড শো হবে। এই যে গাইড পোস্ট একটা আর হচ্ছে গাইড পোস্ট একটা, মানে গ্রিড পোস্ট একটা, দুইটা পোস্টের পরে কিন্তু একটা শো করবে। তার মানে যদি আপনি এখানে অ্যাড সেট করে দেন তাহলে হচ্ছে এই জায়গাতে একটা শো করবে, যে এই জায়গাটার মধ্যে মানে দুইটা পোস্ট এই পাশে শো করবে আর একটা অ্যাড শো করবে। তো আমরা এটা সেভ করে দিই, পাবলিশ করে দিয়ে আমরা একটু করেই দেখি এটার মধ্যে কিভাবে শো করে। এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে গাইড পোস্ট সেকশন অ্যাড এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা ইমেজ দিয়ে দিব এখানে, যেহেতু আমার কোড নাই এখন আমি ইমেজটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কিরকম পোজ দিতে পারি, এটা 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 দিচ্ছি। মিনিট ভাইয়া, হ্যাঁ বলেন। একটু টাকাটা কাইন্ডলি চেক করবেন গিয়েছে কিনা। আপনার নাম্বার লাস্টে কত? 6-8 ভাই। 6-8, হ্যাঁ ওকে মাত্র ঠিক আছে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ 6-8 তো আরেকটা ছিল, ঠিক আছে। আরেকজনে পাঠাইছে 6-8 দিয়ে। আচ্ছা আমি আমার নাম্বারটা বলে দিই 01717128568 এই নাম্বার থেকে ওই যে দিলাম। 568, ওকে ঠিক আছে। আর এটা হচ্ছে 068, ওকে। জিরো সিক্স এইট বায়োটা আমারটা, হ্যাঁ আপনারটা ঠিক আছে। আচ্ছা এইটা নামের রেফারেন্স আমার নাম লিখে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওইটা হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ আমি কত নাম্বার লেআউট দিচ্ছি, এটা লেআউট হচ্ছে এটা লেআউট কত ছিল জানি, এটা লেআউট 3। হ্যাঁ লেআউট 3, তারপর হচ্ছে আমি এখানে সেট করে দিলাম, দেওয়ার পরে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমি সাইডটা একটু রিলোড দিয়ে দেখি আমার একটা আসলে এদিকে শু করতেছে কিনা, আমার কাজটা হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে। হ্যাঁ দেখেন আমার অ্যাড কিন্তু শো করতেছে, দেখেন এই যে দুইটা পোস্টের মাঝখানে, ও সরি এটা মাঝখানে শো করতেছে কেন, এটা সাইডে শো করার কথা। যাই হোক শো করতেছে তো আমার অ্যাডটা, এটা একটা অ্যাড শো করতেছে মাঝখানে। নিচে আরো থাকলে ওই পোস্টে কিন্তু একটা মাঝখানে অ্যাড শো করতেছে, তার মানে এখানে 3টা পোস্ট শো না করে একটা মাঝখানে কিন্তু আমরা একটা অ্যাড শো করতেছে। এটা কিন্তু খুবই কার্যকারী, মাঝখানে এরকম অ্যাড শো করলে ওইখানে ক্লিক করার সম্ভাবনা থাকে বেশি। আর এখানে কিন্তু আপনার এই যে এইরকম রিলেটেড ব্লগ অন্য একটা সাইটের ব্লগ থাকবে, এরকম ভাবে থাকবে যে আপনি বুঝতেই পারবেন না এটা কি আসলে ব্লগ নাকি ইমেজ। যদি আপনি ব্লগ মানে হচ্ছে আপনি যখন অ্যাড সেট করবেন এখানে, তখন আপনি ব্লগের অ্যাড সেট করবেন, যে
ব্লগের কন্টেন্ট শো করবে, কোনো ইমেজ শো করবে না। ওখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কি কোনো ইমেজ শো করতে চাইতেছেন নাকি কোনো কন্টেন্ট শো করতে চাইতেছেন। তখন আপনি কি করবেন যে আপনি ব্লগের পোস্ট লিখে দিবেন, পোস্টের সিলেক্ট করার অপশন আছে, পোস্ট দিয়ে দিলে এখানে আপনার এই ইমেজটার মতো একটা পোস্ট শো করবে এখানে, তারপরে একটা টাইটেল শো করতেছেন এখানে, এখানে একটা টাইটেল শো করবে। তারপরে কি হবে যে ওর ওর ওয়েবসাইটের ডিটেলস গুলো এখানে শো করবে, কখন পোস্ট করেছে এটাও দেখা যাবে। তখন এখানে ক্লিক করলে সে ওই সাইটে চলে যাবে, এতে ক্লিক বেশি পাবেন আপনি। তো যাই হোক, এখানে হচ্ছে এই বিষয়টা তো বুঝতে পারছেন আপনারা কিভাবে অ্যাড সেট করতে হয়। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন, প্রত্যেকটা বিষয় ঘেটে ঘেটে দেখবেন যে কোথায় কি আছে। তারপর হচ্ছে এখানে এই লেআউট গুলো, প্রত্যেকটা লেআউট তো এরকমই যে আপনি এখানে যে লেআউটটা সিলেক্ট করে রাখবেন এখানে হচ্ছে এই প্রত্যেকটা লেআউটের জন্য। আর এইখানে হচ্ছে এই যে 10 থেকে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা লেআউটে হচ্ছে এই অ্যাডটা প্রত্যেকটা লেআউটে কাজ করবে, এবং কোথায় অ্যাড শো করবে সেটা আপনি দেখতে পারবেন। এখানে এখানে আপনি কোড দিয়ে দেন, এই কোডগুলো যেখানে যেখানে শো করা লাগে সেখানে হচ্ছে এই লেআউটের আন্ডারে শো করবে। ওকে, অবশ্যই 1 থেকে 10-এর ভিতরে যে কোনো একটা এইগুলোর মধ্যে হচ্ছে পারফেক্টলি আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় অ্যাড শো করবে। পোস্ট গাইডের নিচে অ্যাড শো করবে। বুঝতে পারছেন সবাই, নাকি আরো বোঝাতে হবে এই বিষয়টা নিয়ে? আপাতত ভাইয়া বুঝতে পারছি ভালোভাবে। জি ভাই, বুঝতে পারছি, মানে এগুলো একটু প্র্যাকটিস করলে কি আইডিয়াটা হবে যে কোথায় কি। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। তারপরে এইখানে হচ্ছে কি, এটা তো আমরা বুঝলাম লেআউট। তারপর হচ্ছে যে লেফট সাইড বার টপ, লেফট সাইড বার টপ, এইখানে লেফট সাইড বার উপরে, সাইড বারের উপরে কি হবে, তারপর রাইট সাইড বারের উপরে কি হবে। সাইড বার বলতে কি বোঝানো হয়েছে এখানে, এই যে এই পাশে দেখেন একটা সাইড, এই পাশে একটা সাইড বার আছে, কিন্তু এই যে এটা হচ্ছে সাইড বার। ভাই আমি এটার মধ্যে দেখাই, এটার মধ্যে দেখেন এই পাশে সাইড বার নাই, কারণ সাইড বার অফ, কারণ যে লেআউট ইউজ করতেছি সেই লেআউটের এই পাশে সাইড বার নাই, এই পাশে সাইড বার আছে। তো এই পাশেটা হচ্ছে রাইট সাইড বার, এটা হচ্ছে রাইট সাইড বার। আর এই পাশে যে সাইড বারটা হয় এটা হচ্ছে লেফট সাইড বার। তো আমরা এখানে কি দেখতেছি যে এখানে বলা হয়েছে কি, এই যে লেফট সাইড বার টপ ম্যানেজার, টপ অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে রাইট সাইড বার টপ অ্যাড ম্যানেজার, মানে টপে প্রথমেই থাকবে আর কি, সাইড বারটা শুরু হওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাড থাকবে, এটা এরকম। আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এরকম, এই যে এটা হচ্ছে সাইড বার। সাইড বারের উপরে এটা হচ্ছে হোম জায়গা, মেইন জায়গাটা কন্টেন্ট, এই যে সাইড কন্টেন্ট যেখানে লেখা আছে, আর এখানে গ্রিন চিহ্ন দেওয়া আছে, একটা গ্রিন অ্যাড। তো এই পাশেটা হচ্ছে সাইড বার, এই সাইড বারের প্রথমেই থাকবে হচ্ছে আপনার কন্টেন্টটা, এখানে যদি ক্লিক করে অ্যাড দেন। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে সিঙ্গেল পোস্ট স্টিকি অ্যাড ম্যানেজার, তো এখানে ক্লিক করে দেখি সিঙ্গেল পোস্ট স্টিকি অ্যাড ম্যানেজার। তো সিঙ্গেল পোস্ট যখন করবেন, এই যে পোস্টের উপরে একটা স্টিকি অ্যাড ম্যানেজার, যখন পোস্টটা কেউ ক্রোল করবে তখন এই অ্যাডটা এখানে বসে থাকবে, কোথাও যাবে না। আচ্ছা, এখানে আমি একটি অ্যাড সেট করে দেখাই আপনাদেরকে। সরি সরি, এটা কি স্টিকি অ্যাড? সিঙ্গেল পোস্ট কন্টেন্ট বাটন স্টিকি অ্যাড, মানে হচ্ছে নিচে নিচে এই কোণাতে একটা, কোণার মধ্যে একটা স্টিকি অ্যাড থাকবে, আমি এটা দেখাতে চাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, এটা দিয়ে দিলাম, এটা হবে, এটা নাকি এটা দিব, আচ্ছা এটাই দিয়ে দিই আপাতত দেখার জন্য। আচ্ছা, এখন সেভ চেঞ্জ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটা সাইটটাকে আবার একটু রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমার সাইটটা এরকম দেখাচ্ছে। আমি আমি একটা পোস্টের ভিতরে ঢুকবো, এই পোস্টটার ভিতরে ঢুকি। হ্যাঁ, এই পোস্টের ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে, দেখি এটা আসে না কেন, এটা হয়তো বা লোকাল সার্ভারে কাজ করলে অনেক সময় এগুলো পারফেক্টলি কাজ করে না, এই প্রবলেমটা হইতে পারে। দেখি আমার একটা কোথাও শুট করতেছে কিনা, সেখানে মেবি সেভ হয় নাই, না হয়তো এরকম, ও সরি, এটা অন করা হয় নাই, এটা অন না করে কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি। এখন সেভ দিয়ে দিলাম, এখন আবার রিলোড দিচ্ছি, যে এখন হচ্ছে। আমার হচ্ছে দেখেন, আমি যখন এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে না সিঙ্গেল পোস্ট, এখন একজন লোক সিঙ্গেল পোস্টটা পড়তে আসলো, আসার পরে কি করলো, সে পোস্টটা পড়তে পড়তে একটু নিচে গেল, নিচে যাওয়ার পরে দেখেন এখানে আমার একটা পপ আপ ওপেন হচ্ছে যে সিঙ্গেল পোস্টটা কিন্তু এখানে শো করতেছে। যতক্ষণ আমি দেখবো তখন এইখানে কিন্তু আমার অ্যাডটা শো করবে, তার মানে একটা অ্যাড শো করানো, মানে এটা হচ্ছে ক্লিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনার, এখানে অ্যাড শো করে দিতে পারবেন, এবং সে ভিজিটও চাইলে এখানে ক্রস করতে পারবে, কাটা দিতে পারবে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? এই যে স্টিকি অ্যাড, মানে প্রত্যেকটা কাজ করে করে হচ্ছে আপনারা দেখবেন। হ্যাঁ, আর যদি না হয়, যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা আসতেছে না বা হচ্ছে না, তখন আপনি দেখবেন যে আমার ওই জায়গায় কোথাও মনে হয় সমস্যা হচ্ছে। আমি কিন্তু এটা ইনেবল না করে দিয়ে সেভ দিয়ে দিয়েছিলাম, যার ধরুন কি অফ ছিল। আপনি চাচ্ছেন যে এটা কোডগুলো থাকে কিনা আমি ডিজেবল করে রাখি, ডিজেবল করে রাখতে পারবেন, ইনেবল করে দিয়ে দিলাম।
তো এই বিষয়গুলো আর কি, এই বিষয়গুলো আপনারা বাসায় দেখবেন। তারপর হচ্ছে সাইড বার স্টিকি অ্যাড, এই যে নিচে যদি আমি একটা অ্যাড দিয়ে দিই, নিচে এখানে কোনো কর্নারে স্টিকি অ্যাড মানে স্টিকি হয়ে থাকবে, স্ক্রল করলে এটা স্টিকি হয়ে থাকবে। তো এখানে যদি আপনি অ্যাডটা দেন, দেওয়ার পরে দেখবেন আপনাদের এই এখানে একটা অপশন চলে আসবে, যেমন হচ্ছে এটা অন করে দিই। এটা অন করে দিয়ে যদি আপনি এখানে অ্যাড কোড গুলো রান করেন, যেমন হচ্ছে এখানে আমি কোড দিয়ে দিলাম একটা, এটাই দিয়ে দিই নাকি এটা দিব, এটাই দিই। আচ্ছা, এটা দেওয়ার পর আমি সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর আমি সাইটটা আবার রিলোড দিচ্ছি। আচ্ছা, এটা শো করতেছে না, এটা আমি একটু ব্যাকে যাই। আচ্ছা, এটা সিঙ্গেল পোস্টে কর্নারে শো করার কথা, বা সিঙ্গেল পোস্টের আন্ডারে হচ্ছে আমাদের, সরি, এটা মেবি সিঙ্গেল পোস্টের মধ্যে তো আমরা অ্যাডই নেই, সাইড বার নাই, কোনো সাইড বার না থাকলে তো শো করবে না, কারণ সাইড বার গুলো অফ করা আছে। যে সিঙ্গেল পোস্টে এই পাশে সাইড বার গুলো অফ করা আছে, সাইড বার গুলো অন করতে হবে, দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন। ওকে, সাইড বার গুলো আশা করি আপনারা অন করতে পারবেন, সমস্যা হবে না এক্ষেত্রে। এই তো এইগুলাই তো কাজ। আশা করি এগুলো পারবেন না আপনারা, নাকি কোনো সমস্যা হবে? আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে একজন একজনের সাহায্য নেবেন, যে ভাই আমি এখানে অ্যাড সেট করতে চাচ্ছি, সেট গুলো করতে পারতেছি না। এই প্রত্যেকটা দেখবেন যে মোবাইলে অ্যাড ম্যানেজার, মোবাইলে কিরকম দেখাবে আপনার সাইটটা। আপনি চাচ্ছেন মোবাইলে আরেক রকম দেখাবে, মোবাইলের টপে একটা অ্যাড শো করতে পারছেন চাচ্ছেন, বা মোবাইলের হচ্ছে গিয়ে টপের লোগোর নিচে একটা অ্যাড শো করতে পারছেন। তারপর হচ্ছে মোবাইলে আপনার স্লাইডার সেকশনের নিচে একটা অ্যাড শো করাবেন, মোবাইলের মধ্যে মোবাইলে সাইড বারে অ্যাড শো করাবেন। ওই যে মোবাইলের বিফোর ফুটার অ্যাড, মানে ফুটারের উপরে একটা অ্যাড শো করবে এরকম এই জায়গাটার মধ্যে, এরকম ভাবে আপনি কিন্তু অ্যাড শো করাইতে পারেন মোবাইল সেকশন। তো এগুলোর মধ্যে অনেক অ্যাডের ফাংশন গুলো আছে, সেগুলো আপনি দেখবেন, দেখে দেখে বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করলে কিন্তু আপনারা পারবেন। এটা নিয়ে কি আরো 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 কিছু বলার আছে, বা কারোর প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশিক ভাই, আমি একটু কথা বলবো। হ্যাঁ, বলেন। আশিক ভাই, ওই যে একটা কমপ্লেন আসছে আর কি, যে মিনিস্ট্রি থেকে স্যার এবং ম্যাডামরা আপনাদের এখানে ওয়েট করে। হ্যাঁ, মানে রিকোয়েস্ট পেতে পেতে তারা অনেকক্ষণ ওয়েট করার পর তারা চলে যায়। তো এটা একটু দেখবেন প্লিজ, হ্যাঁ, তারা যাতে সাথে সাথে অ্যাক্টিভ করতে পারেন এই বিষয়গুলো। আচ্ছা, একদিন দুই দিন মেবি উনি আসছিলেন, উনাকে অ্যাডমিট করার পরেই উনি চলে গেছেন। আমি তো যখন আসে তখনই আমি অ্যাডমিট করি। আরো হয়তো বা এরকম হইতে পারে যে ক্লাসের মাঝখানে ওনারা আসেন, তো দেখা যাচ্ছে আমি ক্লাস করাইতে সময় আসে, সব স্টুডেন্টরা থাকে তখন, তো হয়তো বা উনি যখন আসে তখন রেসপন্সটা বোঝা যায় না, কারণ এটা একটা ছোট শব্দ করে হ্যাঁ, আওয়াজ বুঝতে করে। পারছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারছি। তার মানে কালকে আমাদের মিটিং হয়েছে তো পিটি স্যারের, হুম। তো জাস্ট একটা ইয়ে করলো, তো আপনি একটু একটু দেখেন আর কি। হ্যাঁ, আমি ওই দুদিন একজন ম্যাডাম আসছিল, মেবি ওনাকে আমি চিনি না, কিন্তু উনি হয়তো বা এখান থেকে আসছিল, পরে আমি অ্যাডমিট করলাম, কিন্তু করার পরে উনি জয়েন হয়েছে, আবার চলে গেছেন উনি। বুঝতে পারছি। এরকমই করে, 2 মিনিট ব্যাক থেকে তারপর চলে যায়, কোনো কথা বলে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমি চেষ্টা করবো আর খেয়াল রাখার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারা আপনারা অবশ্যই পারবেন এই অ্যাডমিন, এগুলো সেট আপ করতে পারবেন না আপনারা? বাসায় হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর এগুলো সেট আপ করতে হবে আপনাদের। করে করে দেখবেন, মানে হচ্ছে করে করে দেখবেন। আর এটা একবারে আপনার ব্লগের মধ্যে একবার সেট করে ফেললি কিন্তু পরে আর এটা নড়াচড়া করার দরকার নেই। আর এটা আর এখন না করলেও হবে, সমস্যা নেই, প্র্যাকটিস করেন, তা ভালো শিখেন। আর হচ্ছে আপনারা যখন ওয়েবসাইট করবেন, লাইভ ওয়েবসাইটের মধ্যে তো আপনাদের কোড রান করতে হবে, এই কোডগুলো সেট আপ করতে হবে, সেগুলো তো আপনাদের করতে হবে, তাই না? তখন আপনারা করে করে শিখে ফেলতে পারবেন। হ্যাঁ, বলেন। জি, ভিডিও গুলা যদি বিকেলের মধ্যে দেওয়া হয় আর কি আমাদের সুবিধা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, বিকালের মধ্যে দিয়ে দিব, ক্লাস শেষে আমি আপলোড করে জি দেবো। ভাইয়া, কালকের ভিডিওটা আজকেরটা একটু বিকালের সন্ধ্যার মধ্যে দিয়ে দিন, দিলে আমরা রাতে কাজগুলা করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, কালকেটা আজকেটা এখন দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাস শেষে আপনাদের দিয়ে দিব। অনেক সময় লাগে তো আপলোড করতে, এই জন্য হয়তো বা একটু গতকালকে বলেছিলাম, 2 দিন কিন্তু দেওয়া হয় নাই। যাই হোক, আমি আজকে দিয়ে দিব আপনাদের, গতকালকেটা আজকে। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো বলেন। কারো কোনো প্রবলেম নেই, মানে সবাই এখানে এক্সপার্ট। যাই হোক, আমি খুশি হলাম যে আপনার, আমার স্টুডেন্ট যা আছে সব এক্সপার্ট। ভাইয়া, হ্যাঁ, বলেন। মাঝে মাঝে যদি আপনি মেসেজ দেন,
তো কালকে বলতে হবে সেটা। আর রাজি আপু কি জানি বলছেন, শুনতে পারি নাই। যে আকাশ ভাই কথা বলছিল, দুজনে একসাথে কথা বলছেন, কারোরটাই বুঝি নেই। একজন বলেন। ভাইয়া বললাম যে এখন তো যা বুঝালেন এমনি মোটামুটি যখন পড়তে যাই না তখন প্রবলেমটা আসলে বুঝতে পারি যে হচ্ছে না, বা ভাইয়া এরকমই ছিল আমার এরকম হচ্ছে। না, আমি এগুলো আসলে ভাইয়া আজকের পড়ার সময় আজকের বুঝাবেন আজকের প্রবলেমটা বুঝি নাই, আজকের প্রবলেমটা কথা বলি না। অন্য কোনো প্রবলেম থাকলে বলেন, যে গত ক্লাস অনেক ক্লাসই তো হয়েছে তাই না, ওই ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন থাকলে সেগুলো করেন। না ভাই এমনি তো মোটামুটি তারপরের দিন আমি সলভ করে নিছি যতটা পারছি। আচ্ছা ঠিক আছে। তো আর কারো কোনো প্রবলেম নাই? সবাই ঠিকঠাক আছেন তো? ভাইয়া আমি বললাম যে হুম। যদি আপনি মানে পার্সোনালি মেসেজ করি, একটু মেসেজটা দেখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, মেসেজ করেন। আমি চেক করতেছি, মোবাইলে চেক করতেছি আপনার মেসেজটা। মানে এর আগে দিছিলাম আর কি, দেখেন আপনি মেসেজ করছিলেন ভাইয়া আমাকে নাকি মেসেঞ্জারে? হ্যাঁ বলেন। ভাইয়া দিছিলাম। ভাইয়া আমি একটু ওই যে গিগের ব্যাপারে আপনাকে বলছিলাম যে একটু পার্সোনালি আপনাকে দেখো, আপনি বলছিলেন আমি একটু ব্যস্ত আছি তো আপনি একটু করেন। ভাইয়া আজকে বা কালকের মধ্যে আপনি মানে যখন ফ্রি থাকবেন একটু আমাকে মানে আমি একটু আপনাকে পার্সোনালি গিগটা দেখাইতাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যার পরে হচ্ছে 9টার আগে কোনো এক সময় আপনি মেসেজ দিন, সন্ধ্যার পরে 9টার আগে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে আকাশ ভাই কি জানি বলছেন, ভুলে গেছি আবার আমি। আকাশ ভাই কি বলছেন? ভাইয়া বললাম যদি কোনো মেসেজ দিয়ে একটু দেখেন, এর আগে দিছিলাম কয়েকবার, পরে রিমুভ করে নিছি আর কি, দেখেন না দেখে। আপনি আপনি রিমুভ করে নিছেন? বিষয়টা হচ্ছে কি, আমি সবগুলো মেসেজ একসাথে চেক করি, অনেকের মেসেজ থাকে তো, অনেকগুলো মেসেজ আছে আমার এখানে। তো সবার মেসেজ চেক করতে না দেখে আপনার মেসেজটা আপনি মেসেজ করলেন এখন, ঠিক আছে? এখন আপনার মেসেজগুলো আরো 50টা মেসেজ এসে গেছে, তখন আপনার মেসেজ কিন্তু নিচে পড়ে যায়। তখন দেখে মেসেজ করে চেক করার সময় আপনার সবগুলো মেসেজ আমি খুঁজে পাইনি। আর আপনাদের গ্রুপের তো মেসেজ আসতেই থাকে। পার্সোনালি মেসেজ করি তো আপনার মানে 24 ঘন্টা পার হইলে তো দেখেন নাই, পরে আর কি রিমুভ করে নিছি। 24 ঘন্টা পার হয়ে গেছে আপনার মেসেজ কই? আপনার তো 24 ঘন্টা পার হওয়ার পরে তো কোনো মেসেজ দেখি না আমি এখানে। হ্যাঁ রিমুভ করে নিছি ভাইয়া, দেখেন। ওই যে আপনাদের চারটা গ্রুপ প্রথমে আছে, মানে এই গ্রুপের মেসেজ সবগুলোই ঢুকে আমার এখানে। তারপরে হচ্ছে ফাহিম, আক্কাস ভাই, আপনাকে খুঁজে পাইলাম মাত্র। ভাই রাগ করেন না কেউ, হ্যাঁ? কারো মেসেজ আমি নাও দেখতে পারি, সবার গুলা হচ্ছে অনেকগুলো মেসেজ আসে, তারপরে পিছনে পড়ে যায়, আমি দেখতে পারি না সবারটি। তো রাগ করে এরকম করেন না যে আর মেসেজ করবো না। আপনি আবার মেসেজ করেন, সমস্যা কি? একবার না দেখলে কিন্তু আপনারটা আবার হলে দেখবো আমি। হ্যাঁ ভাই একটু চেষ্টা করেন দেখেন। ওকে, আপনি গত ক্লাসেরটা ভিডিওটা চাইছেন আজকে, ঠিক আছে? আজকেটা দিয়ে দিব, সমস্যা নেই। ভাইয়া রাগ করি না, আসলে মানে আমি বুঝি যে আপনি অনেক বিজি, তো ভাই আপনি যে হেল্পফুল সেটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আপনি অনেক হেল্প করেন আমাদের। জি ভাই, যারা রাগ করবে তারা ওইটা হলো বোকামি ভাই, কারণ আমি মনে করি কারণ অন্যান্য ব্যাচে অনেক টিচাররা আছে যে তারা হ্যাঁ personally কথাও বলে না, কারো কারো মেসেজের রিপ্লাইও দেয় না, ওরকম রেসপন্সও করে না, ওরকম অনেক জানা যায় আমরা সবাই। অনেক লাকি যে আপনার মতো একজন মেন্টর পাইছি যে আমাদের মানে এত সুন্দর করে ক্লাস নেন, হেল্প করেন যে কোনো সমস্যার জন্য। কি করা যায়? হেল্প করা তো মানুষের কর্তব্য, করতে হবে, কিন্তু ওইটা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের সমস্যায় পড়লে তো অবশ্যই হেল্প করার প্রয়োজন আমার, কারণ আপনাদের তো আর কোনো মেন্টর নাই যে হেল্প করবে। তাছাড়া হচ্ছে আপনারা, আমি বলি আপনাদেরকে একটা, যে যত সম্ভব আপনারা আপনাদের নিজেদের মধ্যে কনভারসেশন করে সমস্যাটা সমাধান করে ফেলার চেষ্টা করবেন, হ্যাঁ? তারপরে যদি না পারেন তখন আমাকে নক করেন। কারণ এখানে দেখেন, আপনারা হচ্ছেন এখানে 30-25 জন স্টুডেন্ট। তো আপনাদের মতো কিন্তু আরো অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে আমার পরিচয় আছে, বা তারাও কিন্তু আমার কাছ থেকে হেল্প চায়। তো সবাইকে মোটামুটি হেল্প করতে হয়। দেখা যাচ্ছে ওদেরকে হেল্প করতে গিয়ে আপনাদের একজনকে হেল্প করা হলো না, তখন আরেকজন, আপনারা বলছেন না ভাই তো আমাকে হেল্প করে না, আসলে এরকম না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কি, যে আপনাদের একটা সমস্যা আপনাদের নিজেদের মধ্যে, মানে আপনাদের এখানে তো 25 জন আছেন তাই না, সবাই এখানে মোটামুটি অনেকে এক্সপার্ট আছেন বা অনেকে একটু ভালো বোঝেন, তো আপনাদের মধ্যে একটা কনভারসেশন করে, যে এখন হচ্ছে না, এখন তো আমাদের মধ্যে সমাধানটা হচ্ছে না, তখন আমি হচ্ছে আমাকে বললেন, তখন আমি চেষ্টা করব যে আপনাদের সমস্যাটা সমাধান করে দেবেন। এটা 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 কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো হয়।
কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সমস্যায় পড়ছেন, সবাইকে কাউকে না বললেই সরাসরি আমার কাছে এসে বললেন, তাহলে দেখা যাচ্ছে কি আমার এরকম আপনাদের মতো স্টুডেন্ট যারা আছেন বা আপনাদের মতো আমার যে পরিচিত যারা আছেন, ভালো স্টুডেন্ট যারা আছেন আমার, তো সবাই কিন্তু আমাকে এরকম ভাবে যদি মেসেজ করেন তাহলে কি আমি সবার রিপ্লাই দিতে পারবো? আমারও তো কিছু কাজ থাকে, তাই না? তো আমারও তো বাইরে কাজ থাকে, তারপর হচ্ছে আমার কিছু নিজের কাজ থাকে, তারপর হচ্ছে সব মিলিয়ে আর কি একটু ব্যস্ত থাকতে হয়। তো এই জন্য আপনারা এই দিকটা একটু অবশ্যই চিন্তা করবেন। আর আর কেউ রাগ করবেন না হয়তো, বা এখন না দেখলে হয়তো 24 ঘন্টার ভিতরে না দেখলে হয়তো বা 26 ঘন্টার ভিতরে হলে তো আপনার মেসেজটা দেখবো আমি, তাই না? দেখার পর তো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা দেখা গেছে কোনো কারণ হয়তো বিজি থাকলে সেক্ষেত্রে 26 ঘন্টার ভিতরে আমি না দেখতে পারি যে আসলাম না, ফেসবুকে আসলাম না, তখন এটা হইতে পারে না এরকম যে আপনি কি সবসময় 24 ঘন্টার ভিতরে সবসময় ফেসবুক চেক করেন নাকি? সবাইকে কেন মানে প্রতিদিনই 24 ঘন্টার ভিতরে ফেসবুকটা চেক করেন সবাই, এরকম আছেন নাকি সবাই? এমন আছে ভাই 3 দিন পর পর হ্যাঁ, তো 3 দিন ভাই ওটা আমি মিস্টেক ওটা হতেই পারে, ওটা কোনো সমস্যা না। হ্যাঁ 3 দিন পর পর চেক করেন। তো আমি 3 দিন পর পর না, আমি মিনিমাম 7 দিন পরে কোনো এক সময় যখন আমার কাজের চাপ বেশি থাকে আমি 7 দিন পরে ফেসবুক চেক করি। কারণ হচ্ছে কি যে ওই কাজগুলো তো আগে করতে হবে, তাই না? এক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা হয় যে আমি আপনাকে ফেসবুকে পাচ্ছেন, তখন আমার নাম্বার তো আপনাদের কাছে আছে, তখন আপনি নাম্বারে ফোন দিন, সমস্যা নেই। তখন আমি ব্যস্ত থাকলেও আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আর আমি আপনাদের সমস্যা নেই, আপনারা যে আজকে ক্লাস শেষে পরে আপনাদের একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, ওইখানে আপনাদের ব্লগিং সিস্টেম আছে, তারপর হচ্ছে নেক্সট আপনারা হচ্ছে এফিলিয়েট করবেন, ওইখানে আপনাদের সাহায্য প্রয়োজন, তারপর হচ্ছে আপনারা নেক্সট এফিলিয়েটের পরে হয়তো বা আপনারা ড্রপ শিপিং শুরু করবেন আপনাদের গ্রুপে মিলে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রুপটা যাতে কি সততা বজায় থাকে, আপনাদের গ্রুপে আপনারা যদি সৎ থাকেন এবং সবাই এক মনে নিয়ে কাজ করেন, আপনাদের এই গ্রুপ থেকে ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যেটা না করতে পারেন, এই গ্রুপ থেকে আপনারা একটা ভালো কিছু করতে পারবেন, সেটা কিন্তু সবার মাথায় রাখবেন। আর সবাই সৎ থেকে সবার একজনের সাথে আরেকজন সহমর্মিতা হিসেবে কাজ করার চেষ্টা করবেন। আর সবসময় আমাকে সাথে পাবেন, সমস্যা নেই। যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে পড়লে আমাকে নক করলে আমি আশা করি আপনাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো, যদি যেটুকু পারি আর কি, আমার সাধ্য মতো আমি একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আপনাদের। কারণ কি আমি যখন ফ্রিল্যান্সার হয়েছি আমাকে তো অনেকেই সাহায্য করছে, তাই না? তো তারা যদি সাহায্য না করতো তাহলে কি আমি এই পর্যন্ত আসতে পারতাম, বা আমি কি এই কাজগুলো করতে পারতাম? আমারও তো কারো না কারো সাহায্য নিতে হয়েছে, তাই না? ওরা যেহেতু আমাকে সাহায্য করছে অনেক খোলা মনে, তাহলে আমি কেন আপনাদেরকে করবো না? বা যারা ফ্রিল্যান্সার হবে তাদেরকে কেন করবো না? অবশ্যই করা উচিত আমার, তাই না? তারা আমাকে করছে বিধায় আমি হইতে পারছি, এখন আমি যদি করি তাহলে আর কেউ আরো কয়জন সফল হবে। তো সেটাই তো এখানে বিষয়। আচ্ছা ঠিক আছে, তো আজকে আসলে একটু পরিশ্রম লাগতেছে আমার কথা বলতে গেলে। এখন আরেকজন কথা বলেন, হারুন ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, বুঝতে পারছেন আমি কি বললাম? বুঝতে পারছেন হারুন ভাই? আমি তো সব বুঝি। হ্যাঁ, না বুঝলে না বুঝার বাকি স্টুডেন্ট যারা আছে যদি না বুঝে তাহলে আপনি বুঝাই দিবেন, কারণ হচ্ছে না আপনি এখানে মুরব্বী মানুষ, সবার চেয়ে মুরব্বী কিন্তু আপনি, আমি মনে করি। হ্যাঁ, কি বলেন আপনারা, কি বলেন? সবার চেয়ে মুরব্বী তো হারুন ভাই, তাই না? জি ভাই। জি ভাই, এটা কোনো সন্দেহ নাই। আসলে হারুন কি ভাই, বয়সের দিক দিয়ে মুরব্বী বানালেন নাকি? মানে ভাই ওভারঅল সব দিক থেকেই। এক্সপেরিয়েন্স সব দিক দিয়ে। মুরব্বীরা তো সব দিক দিয়ে বেশি থাকে, তাই না? হারুন ভাই, মুরব্বীরা তো সব দিক দিয়ে বেশি থাকে, তাহলে আপনি কি মুরব্বী হবেন না? না, মুরব্বী তোর অন্য দিক দিয়ে ঝামেলা, কিরকম ঝামেলা? কত ঝামেলা। আচ্ছা, এই ঝামেলাটা আমরা দেখবো না, সমস্যা না। অন্যদিকে যে ঝামেলাগুলো হয় সেগুলো আমরা সবাই মিলে দেখবো। তো আপনি তো মুরব্বী, ঠিক আছে, আপনার কাছ থেকে সবাই গাইডলাইন চাবে, কিন্তু হ্যাঁ আপনি আবার ব্যস্ত থাকতে পারবেন না। আপনি ওকে ব্যস্ত থাকলেও কিন্তু আপনাকে হেল্প করতে হবে, সেটাই কিন্তু আমরা আশা করি সবাই। কি বলেন সবাই, কি বলেন? না ভাই, আমি তো ভাইয়া, বুঝছি। জি ভাই, হারুন ভাই তো অনেক হেল্পফুল। আমি যেটুকু জানি, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। যদি কেউ বলে, আমাদের গ্রুপেরই দেখেন রাত্রে 9টা 10টা 11টার সময় অনেকে নক করে, আমি কিন্তু রেসপন্স করতে কিন্তু 1 মিনিটও দেরি করি না। না, এরকম মানে হওয়া হয়তো উচিত। বা অনেকে, এবার কিন্তু ওই বললাম না, গ্রুপে যেটা টুস করে একটা মেসেজ আসে, দেখি এটা কে পাঠাইলো, সাথে সাথে আমি দেখি ওটা সিন করি। যদি রিপ্লাই দেওয়ার মতো সময় থাকে দেই, নাহলে সময় দেই যে তুমি বা আপনি মানে এই টাইমে আমাকে নক করেন বা আমি ফ্রি আছি। আমার যেটুকু ধারণা আছে বা জানা আছে আমি এইটুকু সবার সাথে শেয়ার করি, একদম সবাইকে বলেই দিচ্ছি, যে কেউ কি করতে পারেন আমার সাথে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এরকম হওয়া উচিত, কারণ আপনি আপনি একজনকে সাহায্য করবেন, সে ভালো হবে, সে আরেকজনকে সাহায্য করবে, এভাবেই তো আমাদের ডেভেলপ করতে হবে সবাইকে, তাই না? ঠিক আছে। আহ তো আজকে মোটামুটি ক্লাস শেষ করে দিব, হয়তো বা 10 মিনিট ক্লাস নিব, আর আমরা 18 মিনিট ক্লাস নিতে পারবো।
যে এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করেন, আমরা আনসার দেওয়া যায়। কারণ কিন্তু কেউ আপনারা হচ্ছেন না, আপনারা এরকম স্টুডেন্ট প্রশ্ন করতে পারেন না, বা আপনাদের প্রশ্ন থাকে না কেন? আপনাদের প্রশ্ন থাকে না কেন? অনেক প্রশ্ন আছে, আপনি ক্লান্ত এই জন্য প্রশ্ন করা লাগতেছেন আজকে। করেন, সমস্যা নাই, এক দুইটা প্রশ্ন করেন, আপনি দুইটা প্রশ্ন করেন, সবাই দুইটা করে প্রশ্ন করবেন। এখন কি প্রশ্ন করবেন সেটা আপনারা জানেন। সবাই দুইটা করে প্রশ্ন করার এখানে সুযোগ, কিন্তু করতেই হবে দুইটা প্রশ্ন। যাই করেন, সবাই মাথার মধ্যে রাখেন দুইটা করে প্রশ্ন করবেন। হারুন ভাই প্রথম দুইটা প্রশ্ন করেন, হ্যাঁ? না একটা করে করবেন? একটা করে করেন। হারুন ভাই একটা করে করবেন, দুইটা প্রশ্ন করা যাবে না। নিয়ে আসেন নাই নাকি? হুম? ভাবি তো নিয়ে আসেন নাই না? নিয়ে আসছেন? না না না, ওইটা নাই। এই আপনার কিন্তু এক প্রশ্ন শেষ। ভাইয়া রেকর্ডটা অফ করে দিলে ভালো হয় এখন।